দেখো ক্লাস 10-এর অংশীদারি চ্যাপ্টার অধ্যায় নাম্বার 14 আর কোষে দেখিও 14 নম্বরের অঙ্কটা। কোষে দেখিও 14, অধ্যায় 14 নম্বরের অঙ্কটা। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তো প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করি। দেখো আমি বোর্ডে করে দিচ্ছি। তো আমরা দুইজন বন্ধু বলেছি, আমরা দুইভাবে করতে পারি। প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু করলেও হয়, আর দুটো বন্ধুকে আমরা যদি ধরে নিই যে এ ও বি তাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা প্রথমে বলে দিয়েছি যে মনে করি দুই বন্ধু হলো এ ও বি। ওকে, তাহলে এখন এ ও বি এর মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব। একজনের 40,000, একজনের 50,000। তাহলে অনুপাতটা এই যে 10,000 যদি দিয়ে আমরা দুটোকে ভাগ করি বা শূন্যগুলো উড়িয়ে দিই তাহলে 4:5 থাকবে। তাহলে অনুপাতের যোগ হবে 9। এরপরে বলেছে যেটা যে এখানে কিন্তু অঙ্কতে মোট লাভের কথা কোনো বলা নেই, শুধু বলা আছে মোট লাভটাকে অর্ধেক টাকা ভাগ করে সমানভাবে ভাগ করে নিই, আর বাকি অর্ধেক টাকা ওরা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে আমি বলেছি যে মনে করি এ বি, ওই যেহেতু এ বি দুজন বন্ধু ধরেছি, নাম দিয়েছি দুজনকার, তাহলে মনে করি এ বি এর ওই ব্যবসায় x টাকা লাভ হয়েছিল। তাহলে লাভের 50% মানে আমরা সবাই জানি x এর 50% করলে x/2 টাকা হবে। তাহলে x/2 টাকা। তাহলে যা তারা মানে ওই x/2 টাকাটাকে আবার ওই দুই বন্ধু এ আর বি এরা ভাগ করবে, এটাকে আবার অর্ধেক করবে। তাহলে x/2 কে আবার অর্ধেক করলে x/4 টাকা হয়। যা তারা সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেক পাবে x/4 টাকা। তাহলে এখানে দুজনে x/4 করে টাকা ভাগ হয়ে থাকলো এদের। এবারে রইলো বাকি x/2, আবার x/2 বাকি রইবে। x/2 তো চলে গেল, ভাগ হয়ে গেল, আবার x/2 ওদের বাকি রইবে। এই টাকাটাকে তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। ঠিক আছে, এবার চলে এসে মূলধনের অনুপাত। আমাদের মূলধনটার অনুপাতটাকে বের করে রেখেছি আগে, পরে করলেও হয়, এখানে করলেও হতো, তো বের করে রেখেছি। ঠিক আছে, এখানে দেখে নিই। তাহলে কি হবে, x/2 টাকা লাভ্যাংশ থেকে এ পাবে 4/9 ইন্টু x/2 সমান হবে 2x/9। আবার বি পাবে 5/9 ইন্টু x/2, তাহলে x/2 সেটা করলে কি হবে 5x/18 টাকা। তো এরপর একটা আবার শর্ত দেওয়া আছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম লাভ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম বন্ধুর লাভ, এটা দ্বিতীয় বন্ধুর লাভ। প্রথম বন্ধু মানে এ, দ্বিতীয় বন্ধু মানে বি। তাহলে যে বড় মানে যে বেশি পাবে তারটা আগে দেবো, দিয়ে বিয়োগ করব, তাহলে তো আমাদের লাভ্যাংশ হবে। তাহলে আমরা শর্ততে ডাইরেক্ট লিখে দিয়েছি যে দ্বিতীয় বন্ধুর টাকা বিয়োগ প্রথম বন্ধুর টাকা সমানই কত 800 টাকা। তার মানে দ্বিতীয় বন্ধুটা প্রথম বন্ধুর থেকে 800 টাকা বেশি পেয়েছে। তাহলে এইখান থেকে কি করব না, এইখান থেকে আমরা দ্বিতীয় বন্ধু মাইনাস প্রথম বন্ধু বা এ মাইনাস বি করে এর টাকা মাইনাস বি এর টাকা করে আমরা পেলাম যে x সমান 14,400 টাকা। তাহলে লাভ হয়ে গেছে, আমরা এখান থেকে পেয়ে গেছি। x টাকাটা আমরা ধরেছিলাম যে এ বি ব্যবসায় x টাকা লাভ করেছিল বা লাভ হয়েছিল। তাহলে ওদের এখানে x সমান বেরিয়ে গেল 14,400 টাকা। তাহলে মোট লাভ হয়েছিল 14,400 টাকা। এবারে ইজি। এবার এখানে লাস্ট কোশ্চেনে বলা হয়েছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত। আমরা প্রথম বন্ধুকে এ ধরেছি, দ্বিতীয় বন্ধুকে বি ধরেছি। আমরা নাও ধরতে পারতাম এ প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু লিখলেও অঙ্ক হতো। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে বলবো যে এর লাভ্যাংশ সমান কত হবে না, এ পেয়ে গেছে আমরা দেখেছি 2x/9 টাকা, আর একবার পেয়েছে x/4 টাকা। সেই x/2 টাকাকে অর্ধাঅর্ধি করলে একবার পাবে x/4 এ, একবার পাবে x/4 বি। তাহলে এখানে এর হিসাব চেয়েছে, এর হিসাব আমরা দেখছি, এর হিসাব বলেছে, প্রথম বন্ধুর হিসাব বলেছে। তাহলে এর টাকা এর মোট লাভ্যাংশ এই যে 2x/9 যুক্ত x/4। এবার x এর মান বসিয়ে দিয়ে কাটাকুটি করব। x এর মান তো 14,400, আবার এখানেও x এর মান 14,400 বসিয়ে দিয়েছি। তাহলে 16 9 144, আর দুটো শূন্য উপরে উঠে যাবে, তাহলে 1600 হবে। তাহলে 1600 দুগুণে 3200 টাকা। আবার এবার 400 টাকা 4 দিয়ে 14,400 টাকাকে ভাগ করলে 4 36 144 হয়, আর দুটো শূন্য উপরে উঠে গেল, তাহলে 3600 টাকা হলো। তাহলে এই দুটো যোগ করে দিলে কি হবে 3200 3600 টাকা যোগ করে দিলে 6,800 টাকাতে এর মোট লাভ হলো 6,800 টাকা। এ মানে কে, এ মানে প্রথম বন্ধু। তাহলে প্রথম বন্ধু বা এর মোট লাভ্যাংশ হলো 6,800 টাকা। যেটাই তোমাদের চেয়েছিল, বলেছিল যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসেব করি। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ 6,800 টাকা। এটাই হলো অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।